আসসালামু আলাইকুম। আজকের ডিপ ডাইভে আমরা কথা বলবো ইসলামে প্রকৃত সফলতা নিয়ে, মানে ফলাহ। আমরা তো সফলতা বলতে সাধারণত বুঝি মানে টাকা, পয়সা, নামডাক, ক্ষমতা, এই সব। ইসলামের ধারণাটা কি এখানে একটু অন্যরকম? আমরা কোরআন আর হাদিস থেকেই জানার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা ভালো। ইসলাম দুনিয়ার জীবনটাকে দেখে একটা, বলতে পারেন, পরীক্ষার জায়গা হিসেবে, আসল জায়গা নয়। কোরআনে যেমন বলা হয়েছে, দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাতই হল আসল, মানে উৎকৃষ্ট আর স্থায়ী। তার মানে দুনিয়ার সাফল্য একেবারে ফেলনা নয়, কিন্তু ওটাই শেষ কথা নয়। একদম তাই। ওগুলো আসল লক্ষ্য হতে পারে না। আচ্ছা, তাহলে ইসলামের চোখে আসল সফলতা বা ফালাহ ঠিক কি? সূরা মুমিনুনের শুরুতেই তো বলা হচ্ছে মুমিনরা সফল। সন্তুষ্টি পাওয়া, জান্নাত লাভ করা আর জাহান্নাম থেকে বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, জান্নাতের ছোট্ট একটু জায়গাও পুরো দুনিয়া আর এর সবকিছুর চেয়ে ভালো। এটাই হলই আসল ফলাহা, ইহকাল আর পরকালের, মানে দুই জীবনেরই চূড়ান্ত কল্যাণ। চূড়ান্ত কল্যাণ, এটা অর্জনের ভিত্তিটা কি? মনে হচ্ছে শুধু বাইরের কাজ না, ভেতরেরও ব্যাপার আছে। ঠিক ধরেছেন। দুটো মূল জিনিস। এক হলো ঈমান, মানে আল্লাহর ওপর একদম পাক্কা বিশ্বাস, আর দুই হলো তাকওয়া, আল্লাহকে সব সময় মনে রাখা, তার আদেশ মানা, নিষেধ থেকে দূরে থাকা। তাকওয়া, এটা নিয়ে একটা খুব সুন্দর উপমা আছে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এর। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ উপমা। উমার রাদিয়াল্লাহু যখন জিজ্ঞেস করলেন তাকওয়া কি, উবাই রাদিয়াল্লাহু উল্টো জিজ্ঞেস করলেন, কাঁটাওয়ালা পথে কখনো হেঁটেছেন? হ্যাঁ, তারপর? উমার রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ হেঁটেছি, খুব সাবধানে, কাপড় গুটিয়ে। উবাই রাদিয়াল্লাহু বললেন, এটাই তাকওয়া, জীবনের পথে পাপের কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে খুব সাবধানে চলা। বাহ, কি দারুণ ব্যাখ্যা! আর এই তাকওয়াই কিন্তু আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি। কোরআনেও আছে, আর এটা আখিরাতের জন্য সবচেয়ে ভালো পাথেয়। এর কিন্তু দুনিয়াতেও লাভ আছে। দুনিয়াতে এরকম। যেমন, আল্লাহ তাকওয়াবানদের এমন জায়গা থেকে রিজিক দেন যা তারা কল্পনাও করে না, সমস্যা থেকে বের হওয়ার পথ করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ঈমান আর তাকওয়ার সাথে অন্তরের প্রাচুর্যের কি কোনো যোগ আছে? প্রায় শোনা যায় আসল ধনী তো সে যার মনটা ধনী। খুবই দরকারি প্রশ্ন। একটা হাদিস আছে না, আল্লাহ তো চেহারা বা সম্পদ দেখেন না, দেখেন আমাদের অন্তর আর কাজ। হুম, আসল সম্পত্তি কিন্তু টাকা পয়সা নয়, আসল সম্পত্তি হল মনের শান্তি, তৃপ্তি। মানে একটা সন্তুষ্টি। হ্যাঁ, একদম। এই সন্তুষ্টিটা আসে তাকওয়া থেকে, আল্লাহর ওপর ভরসা থেকে। এটাই সেই অন্তরের প্রাচুর্য। বাইরের সাফল্যের চেয়ে এটা অনেক বড়। বুঝলাম। আচ্ছা, এই যে ফলা, এটা পাওয়ার জন্য প্রতিদিনের জীবনে আমরা কি করতে পারি? ইবাদতের ভূমিকা তো নিশ্চয়ই অনেক। অবশ্যই। কোরআনের সফই মুনিনদের গুণ বলতে গিয়েই তো বলা হয়েছে, তারা নামাজে বিনয়ী হয়, জাকাত দেয়। ফরজগুলো তো করতেই হবে, পাশাপাশি নফল এবাদত, যেমন ধরুন তাহাজ্জুদ পড়া, কোরআন তেলাওয়াত করা, এগুলো আল্লাহর আরও কাছে নিয়ে যায়। কিন্তু শুধু ইবাদত করলেই কি হবে যদি নিয়ত ঠিক না থাকে? মানে লোক দেখানোর জন্য করা। ঠিক পয়েন্টে এসেছেন। এখানেই আসে ইখলাসের প্রশ্ন, মানে একনিষ্ঠতা। সব কাজ শুধু আল্লাহর জন্য করা। লোক দেখানো কাজ বা রিয়া, এটাকে তো হাদিসে ছোট শিরক বলা হয়েছে। এটা কিন্তু সব ভালো কাজ নষ্ট করে দেয়। ও, তাই নাকি? হ্যাঁ, নিয়ত ঠিক না থাকলে বাহ্যিক আমলের কোনো দাম নেই আল্লাহর কাছে। ফলাহ অর্জনের পথে এটা একটা বিরাট বাধা। ইবাদত, ইখলাস, এর পাশাপাশি চরিত্র আর আচরণের ভূমিকা কি? এটাও খুব গুরুত্বপূর্ণ। সফল মুমিনরা তো অহেতুক কথা বা কাজ এড়িয়ে চলে, নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, আমানত রক্ষা করে, ওয়াদা পালন করে। হালাল রুজি উপার্জন করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, উত্তম চরিত্র, এগুলোও ফলাহের অংশ। ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, ঈমানদারদের মধ্যে সেই পরিপূর্ণ ঈমানের অধিকারী যে চরিত্রে সবার চেয়ে উত্তম। আচ্ছা, জ্ঞান অর্জন আর সেই অনুযায়ী আমল করা, এটার গুরুত্ব কতটুকু? জ্ঞান ছাড়া তো সঠিক পথ পাওয়া কঠিন। আবার জ্ঞান আছে কিন্তু আমল নেই, সেই জ্ঞানেরও তো দাম নেই।
দুটো একসাথেই দরকার। লাজিম ও মালজুম যাকে বলে আর কি। একদম। কি শিখলাম আর সে অনুযায়ী কতটুকু করলাম সেটার হিসাব তো দিতে হবে। ফলাহ অর্জনের এই আলোচনার সাথে আরেকটা বিষয় মনে হয় খুব জরুরি। সেটা হলো দুনিয়ার জীবনটা যে ক্ষণস্থায়ী আর মৃত্যুর চিন্তাটা মাথায় রাখা। ঠিক তাই। আখেরাতের চিন্তা মানে পরকালের চিন্তাটাই তো ফলাহের পথে চলার মূল শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? জীবনের স্বাদ নষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে। এটা করলে কি লাভ? লাভ হলো দুনিয়ার মোহ কমে, অহংকার দূর হয়, ভালো কাজে মন বসে। হাদিসে আছে না, যার মনে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। মৃত্যুর চিন্তা মানুষকে অন্যায় থেকেও বাঁচায়, কারণ তখন মনে হয় একদিন তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে সব মিলিয়ে বলা যায় ইসলামে ফালাহ একটা বেশ বড় ধারণা। শুধু পরকালের মুক্তি নয়, বরং ঈমান, তাকওয়া, ইবাদত, ইখলাস, ভালো চরিত্র, সামাজিক দায়িত্ববোধ আর আখিরাতমুখী জীবন, এই সব মিলিয়ে ইহকাল আর পরকালের কল্যাণ। আর সবকিছুর কেন্দ্রে আল্লাহর সন্তুষ্টি। একদম। এটাই ফালাহের মূল কথা। খুব সুন্দরভাবে বলেছেন আপনি। আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে। আচ্ছা, যদি কেউ এই গতানুগতিক সাফল্যের মাপকাঠি মানে টাকা, খ্যাতি এগুলোর পেছনে না ছুটে বরং এই যে অন্তরের প্রাচুর্য অর্জনের দিকে মন দেয়, তাহলে তার প্রতিদিনের জীবনে, তার সিদ্ধান্তে, মানুষের সাথে তার ব্যবহারে কি রকম পরিবর্তন আসতে পারে, এটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়। খুব গভীর প্রশ্ন। আর এই পথে চলার শক্তি কিন্তু পুরোটাই আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন যেন আমরা প্রকৃত ফালাহের পথে চলতে পারি। আমিন।